Hello everyone, welcome back to my channel. So আজকে আমি একদম একটা ডিফারেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা আই থিঙ্ক গার্লস এর ভীষণ ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। সো অনেকেই আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মেকআপ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই যে কোনটার পর কোনটা ইউজ করবো আমরা বুঝে পাই না। আগে এই প্রবলেমটা আমার হতো, বাট ইদানিং আমি মেকআপের সাথে অনেক কিছু দেখতে দেখতে বা অনেক কিছু লার্নিং করতে করতে অনেক কিছু শিখেছি। সো যতটুকু আমার পক্ষে জানা সম্ভব হয়েছে সেটুকু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো। সো আজকের এই ভিডিওটা আই থিঙ্ক ভীষণ একটা ইউজফুল এবং খুব ভালো একটা ইন্টারেস্টিং টপিকের উপর আমি ভিডিওটা বানাচ্ছি, স্পেশালি গার্লস এর। আমাদের ভীষণ কনফিউশন থাকে যে কোন প্রোডাক্টের পর কোনটা ইউজ করবো, বাট এই প্রোডাক্ট ইউজ করা ভালো না ওই প্রোডাক্ট ইউজ করা ভালো, এত কিছু কনফিউশন রাখার দরকার নেই। আজকে আমার এই ভিডিওটা যারা ফলো করবে তারা প্লিজ বেশি করে সবার সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই কনফিউশনের হাত থেকে সবাই ফার্স্ট। আজকে আমার বেরোনোর কথা আছে একটু বাদে, তার আগে আমি বসে এই মেকআপ ভিডিওটা বানাবো, ঠিক আছে? কোথায় যাব না যাব, যদি ইচ্ছে হয় তো ব্লগ করবো, আর যদি ইচ্ছে না হয় তাহলে আজকে দিনটা ব্লগ না হয় নাই করলাম। জাস্ট আজকে সাজগোজের পার্টটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট স্টেপ হচ্ছে ভালো করে মুখটাকে আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। আমি মামাআর্থের উত্তর ফেস ওয়াশটা ইউজ করি, তোমরা যেটা ফেস ওয়াশ ইউজ করো সেটা তোমরা অবশ্যই করে নিতে পারো। আর আজকে যে কটা আমি প্রোডাক্ট ইউজ করবো প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে প্লিজ চেক আউট করে নিতে পারো। নাইকা, মামাআর্থ অনেক কিছু থেকে তোমরা পারচেজ করতে পারো, অ্যামাজন, ঠিক আছে? লিঙ্ক মোটামুটি দেওয়া থাকে। আর যেটা বিষয়, ফেস ওয়াশ ভালো করে নেওয়ার পর আমি কিন্তু অলরেডি ময়শ্চারাইজার আর লিপ বাম দিয়েই বসেছি, ঠিক আছে? তো না হলে স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ না করলে গ্লো আসবে না এবং দেখতেও কিন্তু খুব বাজে লাগবে। সফট লাইট এই ময়শ্চারাইজারটাকে ইউজ করি, খুব সুন্দর করে এটা ইউজ করতে হবে। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে সেটা ইউজ করো। আর লিপসটাকে ড্রাই রাখলে একদমই হবে না, তার জন্য আমি সুগারের এই লিপ বামটাকে ইউজ করিশন থাকে। তো অনেকে ফার্স্টে বলে যে ময়শ্চারাইজার আগে ইউজ করবো নাকি প্রাইমার আগে ইউজ করবো। এটা কিন্তু নাম্বার 1 কোয়েশ্চেন অনেকের থাকে যে ময়শ্চারাইজার আগে ইউজ করবো নাকি প্রাইমার আগে ইউজ করবো। দেখো, আগে স্কিনটাকে আমাদের ভালো করে হাইড্রেট করে নিতে হবে, আর হাইড্রেশনের জন্য কিন্তু আমাদের ময়শ্চারাইজারটাই সবার ফার্স্টে লাগাতে হবে। খুব সুন্দর পরে কিন্তু আমরা প্রাইমারটাকে লাগাবো। আমরা যদি প্রাইমার না লাগিয়ে ডাইরেক্ট যদি ফাউন্ডেশনে চলে যাই তাহলে কিন্তু সেটা স্কিনের পক্ষে ভীষণ হার্মফুল হবে। সো কনফিউশন হচ্ছে আগে ময়শ্চারাইজার দিতে হবে, তারপর হচ্ছে প্রাইমার। প্রাইমার হিসেবে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে সুগারের একটা প্রাইমার, ঠিক আছে? এটাতে না এত সুন্দর এই প্রাইমারটা, এখানে তোমরা ময়শ্চারাইজার কাম ইয়েটা প্রাইমার দুটোই একসাথে পেয়ে যাবে। তো এরপরে অবভিয়াসলি প্রাইমার ইউজ করতে হবে। তো চলো, নেক্সট এটা হচ্ছে সবাই ভীষণ ডাউটে থাকে যে আগে কনসিলার ইউজ করব বা এটাকে কি বলে কালার কারেক্টর আগে ইউজ করব নাকি ফাউন্ডেশন ইউজ করব। সো আমি ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। অবভিয়াসলি যাদের দেখবে স্কিনের ডার্ক স্পট আছে, যেমন ধরো অনেকেরই আছে চোখের নিচটাতে ওপরটাতে ভীষণ ব্ল্যাক একটা প্যাচি হয়ে থাকে, বা যে কোনো স্কিনের যে কোনো পোর্শনে যদি ব্ল্যাক বা কিছু পিম্পলস ঝাঁকার বা যে কোনো স্পট যদি লোকানোর কিছু থাকে, তখন তোমরা অবশ্যই সবার ফার্স্টে ইউজ করবে একটা কালার কারেক্টর, যাদের তারপরে তোমরা ইউজ করবে হচ্ছে যে কোনো ফাউন্ডেশন। আমি এটা ফিটমিট ফাউন্ডেশন মেবলিন ফিটমিটটা ইউজ করি, ঠিক আছে? তো এই কনফিউশনটা দূর হয়ে গেল। নাম্বার 2, যে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কোন রকম কিন্তু চোখের তলায় কালি বা অন্য মুখে কোনো স্পট নেই। সো দ্যাটস ওয়াই আমি কালেক্টর করে ইউজ করি না, ঠিক আছে? এগুলো রাখা আছে, ইন ফিউচার যদি কাজে লাগে তখন। তো আমি যেটা ডাইরেক্ট ইউজ করি সেটা হচ্ছে যেহেতু এই মুহূর্তে আপাতত ফাউন্ডেশনটাকে ইউজ করছি না, আমার খুব একটা ফাউন্ডেশন ইউজ ভালো লাগে না করতে। সো দ্যাটস ওয়াই আমি ল্যাকমির 925 এর আমার যে কালার ট্রান্সফর্ম ক্রিম ব্রোঞ্জ শেড, তো নাকি হ্যাঁ ব্রোঞ্জ শেডটাকে আমি ইউজ করি। হোয়াইট টোনিশ দেখতে পাচ্ছ, একটা হোয়াইট কালার, কিন্তু এটা কিন্তু কোনো মেড, যারা চাইবে ফাউন্ডেশন ইউজ করতে পারো, যারা চাইবে বেবি ক্রিম ইউজ করতে পারো। এই পরে যেটা কনফিউশন সবার থাকে ম্যাক্সিমাম, অনেকে বুঝে পারে না যে কম্প্যাক্ট পাউডার ইউজ করবে নাকি লুজ পাউডার ইউজ করবে। আমি লুজ পাউডারের মধ্যে আমব্রেলা কেয়ারশিটের আমব্রেলার এই পাউডারটা নিয়েছি, আর ল্যাকমি 925 এর এই কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি। ধরো মেকআপটাকে বেশি লং লাস্টিং তোমরা করতে চাইছো, সারাদিনের নামে কোথাও একটা বেরিয়েছো এবং অনেকক্ষণ তোমাদের সেখানে থাকতে হবে, মেকআপটা গলে গেলে চলবে না। স্পেশালি তো পাউডারের কাজ হচ্ছে জিনিসটাকে সেট আপ করা, এই যে এত কিছু মুখের মধ্যে দেওয়া হলো সেটাকে যেহেতু সুন্দর করে সেটিং করা যায়, সেট আপ করা, তাই তো? সো তোমরা যারা লং লাস্টিং সারাদিনে, তখন তোমরা অবভিয়াসলি লুজ পাউডারটাকে ইউজ করবে। লুজ পাউডারটার ফিনিশিং কিন্তু ভীষণ ভালো। আর যারা নর্মাল টুকটাক কিছুক্ষণের জন্য একটু বাইরে যাচ্ছ, তখন আমরা যে একটা কম্প্যাক্ট পাউডারটাকে দিয়ে দেবো। কম্প্যাক্ট পাউডারের কাজই হচ্ছে জিনিসটাকে একটু ম্যাট ফিনিশ করে এবং খুব সুন্দর লাগে। সো যেহেতু
তো যাই হোক, আমার কম্প্যাক্ট পাউডার ইউজ করা হয়ে গেছে। এবার হচ্ছে যেটা সব থেকে বেশি কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে সবার আগে যাদের আইব্রো খুবই পাতলা তারা আইব্রো এঁকে নেবে। আমার যেহেতু একদম ঠিকঠাক আর আমি কোনো রকম সাহসই পাই না আইব্রো আকার, মহিষাসুর মর্দিনী লাগবে, সো দ্যাটস ওয়াই আমি এরকম একটা ব্রাশ নিয়ে একটু ব্রাশ। যেটা খুব কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আগে কি লাইনার দেবো নাকি আইশ্যাডো ইউজ করবো নাকি কাজল দেবো। অবভিয়াসলি আমি যেটা করি, দেখো আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি সবার ফার্স্ট আগে কাজলটাকে চোখের নিচে অ্যাপ্লাই করে নিই। অনেক সময় আমি কাজলটা দিয়েই লাইনার করি। আমি এখানে সুগারের একটা লাইনার ইউজ করব আর মেবলিনের একটা কাজল, ঠিক আছে। আমি অনেক সময় কিন্তু এই কাজলটা দিয়েও কিন্তু লাইনার করিনি, অনেক সময় পরে যখন আমার প্রয়োজন হয় তখন আমি আইশ্যাডো ইউজ করি। আমি সবসময়, তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই আইশ্যাডো প্যালেটটা, ঠিক আছে। এটার মধ্যে সবকিছু পেয়ে যাবে। বলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ব্রাশ কিন্তু ভীষণ ম্যাটার করে একটা মেকআপের ক্ষেত্রে। সেট পাওয়া যায়, তোমরা ব্রাশ নিয়ে নেবে এবং এরকম ব্রাশের সাহায্যে আমি সুন্দর করে আইশ্যাডো দিয়ে দেবো। আমি চলো আজকে এই মেরুনটা একটু রেড টোন একসাথে সবটা নিয়ে নিচ্ছি, এটা ইউজ করছি। লাইনার, আমি লাইনারটাকে দিয়ে তারপরে আসছি। ওকে, সো এবারে যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে আগে আমরা কন্ট্রোল ইউজ করবো নাকি ইউজ করবো হচ্ছে হাইলাইটার বা ব্লাশার। ওকে, সো কনফিউশনটা দূর করে দিচ্ছি। আমি এটা সুগারের এই প্যালেটটা নিয়েছি। এটার মধ্যে তোমার কন্ট্রোর, হাইলাইটার, ব্লাশার তিনটেই রয়েছে, ঠিক আছে। সো সবার ফার্স্টে তোমাদের কনফিউশন থাকে যে কন্ট্রোর আগে দেবো নাকি ব্লাশার আগে দেবো। অবভিয়াসলি তোমাদের যাদের ডাবল চিন টিন আছে তারা তোমরা একটু কন্ট্রোল করে নিতে পারো, ঠিক আছে। এটা মানে একটা খুব সুন্দর শেপ দেয় আর কি। আগে কন্ট্রোলিং এর কাজটা আগে করে নেবে। তো যারা চাইবে তারা তোমরা নোজ কন্ট্রোলিং করতে পারো, চিকস কন্ট্রোলিং করতে পারো। যেহেতু মেকআপটা দেখাচ্ছি সে কারণে হালকা একটু, মানে এটা কিন্তু ভীষণ পিগমেন্টেড। পাচ্ছ। এরপরে লাস্ট যেটা কনফিউশন থাকে সেটা হচ্ছে আগে আমরা সেটিং স্প্রে ইউজ করবো নাকি হাইলাইটার ইউজ করবো। সো দুটো প্রসেসই কিন্তু করা যেতে পারে। তোমরা যারা চাইবে তারা আগে সেটিং স্প্রেটা ইউজ করে তারপর হাইলাইটারটা ইউজ করতে পারো। তাতে কিন্তু অনেকক্ষণ বেশি স্টে থাকে এবং হাইলাইটিং পাওয়ারটা দেখতেও খুব সুন্দর লাগে। আর যারা মনে করবে যে না এখন মানে নর্মাল কিছুর জন্য বেরোচ্ছ, অত আমাদের বেশিক্ষণের জন্য বেরোতে হচ্ছে না বা মেকআপ ফিক্সার হয়তো তোমরা তখন ইউজ করতে চাইছো না, তখন বলবো যে আগে হাইলাইটারটা জাস্ট ইউজ করে দেন। চলো আমি একটু হাইলাইটার আগে দিয়ে নিই। এবার লাস্টে আমি কানেক্টে জাস্ট পরে চলে এসেছি, পরে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। একটা লিপস্টিক দিতে হবে। আমি এখানে নাইকার মহারানী এই শেডটাকে নিয়ে নিয়েছি, একদম একটা ব্লাডি রেড কালার। আর তার সাথে আমি একটুখানি ইউজ করবো, এটা মাইগ্লামের একটা লিপস্টিক, এটা হচ্ছে শেড হচ্ছে মাইক্রো চিটিং। ওকে, মাইক্রো চিটিং আর এটা এই দুটোকে আমি ইউজ করি। Okay, so this is my final look and আমি খুব সুন্দর করে আই থিঙ্ক তোমরা দেখতেই পেয়েছো। খুব ইজি কিছু স্টেপ আমি ইউজ করেছি এবং আমি সুন্দর করে এই যে ওড়না ফোড়না সব নিয়েও নিয়েছি। সো যাই হোক, আজকের কোনো গলার কিছু দিলাম না। সো তোমরা আমাকে জানিও আজকে এই সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমাদের কেমন লাগলো। একটা কিন্তু মানে দেখতেই পাচ্ছ যে ন্যাচারাল একটা লুক রয়েছে, মানে হেভি যে কিছু মেকআপ করেছি বা কিছু অত কিন্তু মানে মনে হচ্ছে না যে গালা গুচ্ছে জিনিস দেওয়া হয়েছে। আর আমি একটুখানি সিম্পলিসিটিটা বেশি প্রেফার করি, একটু সিম্পল থাকতে বেশি পছন্দ করি। আজকে আমাকে কেমন লাগছে এবং এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব তোমরা করে দিও। এরপর আমাকে এখন বেরোতে হবে আর বেশি ভিডিওটাকে বাড়াবো না, বকবা করবো না, অলরেডি অনেকবার ফোন চলে এসছে। তো আর অক্সিডাইজ তো আমার বরাবরই ভীষণ ফেভারিট, দেখতেই পাচ্ছ। আর এটা আমি মেলা থেকে নিয়েছিলাম, তোমার মনে আছে জানি না। সো আমি সেটার সাথে পেয়ার করলাম। এরপরে যদি আমার মনে হয় যে একটা ছোট্ট টিপ এখানে আমি দেবো, তখন টিপটা আমি পরে সেটা আমার মুডের উপর ডিপেন্ড
বের হলে বেরোনোর আগে আমি একটা টিপ পরে নিতে পারি। আর যদি সিম্পলি সিটির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউনিশ নিউড একটা কালার আমি রাখার চেষ্টা করছি। আমি যতটা সিম্পল ভাবে একটা মেকআপ তুমি প্রেজেন্ট করবে যে তোমাকে দেখবে তারও ভালো লাগবে এবং তোমার নিজের প্রচন্ড ভালো লাগবে। চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর তার প্লিজ জানো কতটা হেল্প হলো তোমাদের। সো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি।